দর্শক, আজ আপনাদেরকে দেখাবো এমন একজন মহান ব্যক্তিত্বের মাজার ও মসজিদ কমপ্লেক্স, যিনি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান কাণ্ডারির দায়িত্ব পালন করেছেন এবং দিয়ে গেছেন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসমূহের সুচারুরূপে পালন করার এক মহান পথ বা মাজহাব। তিনি হচ্ছেন হযরতে ইমামে আযম আবু হানিফা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ। ইরাকের বাগদাদ শহরের প্রাণকেন্দ্র জামে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের অদূরে আজামিয়া নামক এলাকায় অবস্থিত হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। আমরা দুপুরে তার মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যাই। কঠিন নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে প্রবেশ করলাম হযরতে ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগা প্রান্তে। গেরুয়া রঙের ভবনের পরতে পরতে রয়েছে আধ্যাত্মিকতার ছাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মুসলিম পণ্ডিত এবং ধর্মতত্ত্ববিদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক। বন্ধুরা, ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক ইরাকের রাজধানী বাগদাদ শহরের হায়দার খান নামক স্থানের রশিদ রোডের শেষ মাথায় অবস্থিত। আমাদের গাড়িটি ধীরে ধীরে সেদিকেই এগিয়ে যাচ্ছে। স্থানটি দেখে মনে হচ্ছে এক নির্জন জনমানববিহীন ভুতুড়ে শহর। তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পুরনো বেশ আকর্ষণীয় অট্টালিকাগুলো। ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী আইন এবং হাদিস বিশারদ। ইসলামের প্রচলিত 4 মাযহাবের একটি হাম্বলি মাযহাব তারই ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে গঠিত। মুসলিম বিশ্বে ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম উপাধিতেও পরিচিত ছিলেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হন। অতঃপর ফিকহ শাস্ত্রের উপর অধ্যয়ন করেন এবং অল্প সময়ের মধ্যে এ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। এটি হচ্ছে ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকের ভিতরে ঢোকার মেন গেট। মাজার শরীফটি কতটুকু চাকচিক্যপূর্ণ সেটি কোনো বিষয় নয়, তার জ্ঞান কতটুকু বিস্তার বহন করে সেটি হচ্ছে বড় বিষয়। চারটি মাযহাবের একটি মাযহাব ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে জিয়ারত করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মেন গেট। এই মেন গেট দিয়ে এখন প্রবেশ করছি হুজুরের মাজার শরীফের ভেতর দিকে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম মোহাম্মদ, পিতার নাম ইদ্রিস, দাদা আব্বাস, উপর নাম আবু আবদুল্লাহ, বংশনামা মোহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস বিন উসমান বিন শাফি আল কোরাইশি আল শাফি আল মাক্কি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বংশ হল কুরাইশ বংশ, অন্যতম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ইমাম শাফি রহমাতুল্লাহের বংশ। এই জন্য তিনি আল মাকতাবি বলে পরিচিত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আরেকটি উপাধি হল নাসরুল হাদিস। তিনি জন্মগ্রহণ করেন যে সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। আমি এখন ভেতর দিকে প্রবেশ করছি মাজার শরীফের।
ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফের ভেতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহের তিনার মাজার। আপনারা এখন দেখতে পাচ্ছেন জগৎ বিখ্যাত চারটি মাযহাবের একটি মাযহাব ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ। এই কাঁচের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ। ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হিজাব গিয়েছিলেন মদিনা শরীফ থেকে হাদিয়া স্বরূপ তিনাকে দেওয়া হয়। ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি 1820 সালে ইন্তেকাল করেন। আপনারা দেখতে পাচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ এই কাঁচটির ভেতরে আছে।